আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে এই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএ এর সঙ্গে লড়বেন? আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো। শুনলেন তো তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বললেন। উত্তরটা শুভেন্দু অধিকারী কিভাবে দিয়েছে আপনাদের দেখাবো। কিন্তু দেখুন, এই সেই বিধায়ক যিনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে 30% হিন্দুদের বিরুদ্ধে বলেছিলেন যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তারপরে দাঁড়িয়ে ওই বিধানসভায় ঢুকে বিধানসভা অপবিত্র হয় না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভায় দাঁড়িয়ে মুসলিমদের এই 30% থেকে 40% বানাতে হবে, সংখ্যা বানাতে হবে, তাতে হামদো হামারে চার বলেছে, তারপরে দাঁড়িয়েও বিধানসভা অপবিত্র হয়নি। ফিরাদ হাকিম 50% লোক উর্দুতে কথা বলবে, দাওয়াতি ইসলাম নিয়ে ইসলামে নিয়ে আসতে হবে, যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান, এত কথা বলার পরেও যখন ফিরাদ হাকিম বিধানসভায় ঢোকে তখন বিধানসভা অপবিত্র হয় না। কিন্তু বিধানসভা অপবিত্র কেন হচ্ছে? শুভেন্দু অধিকারী হিন্দুদের হয়ে কথা বলছে, শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুদের হয়ে আওয়াজ তুলছে, তাতেই নাকি বিধানসভা অপবিত্র হয়ে যাচ্ছে। কারণ এর আগে পশ্চিমবঙ্গের মানুষ এরকম তো দেখেনি। পশ্চিমবঙ্গের মানুষ এই ভণ্ড সেকুলারিজম দেখেছিলেন, ভণ্ড ধর্মনিরপেক্ষতা দেখেছিলেন, যার যে চাদরের আড়ালে শুধুমাত্র মুসলিম তোষণ চলেছে। 35 বছরের সিপিএম কে দেখেছে, এই 15, 12 বছর 13 বছর ধরে তৃণমূলকে দেখে যাচ্ছে। কিন্তু যখন পশ্চিমবঙ্গের এই হিন্দুরা একজোট হতে শুরু করেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় হৃদকম্পন ধরিয়েছে। এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বিরোধী দল পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের উপরে কথা বলতে পারতো না, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতো ঠিক সেইভাবেই কাজ করতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়নি। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে এই বিরোধী দল টিট ফর ট্যাটে বিশ্বাস করে, চোখ তুলে কথা বললে উত্তরটা চোখ তুলেই দেয়। আরো বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢুকেছে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আর পেরে উঠছে না। দেখুন, সারা ভারতবর্ষে যখন পার্লামেন্ট চলে সেই সময় লাইভ স্ট্রিমিং হয়, প্রধানমন্ত্রী কি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, বিধায়করা সাংসদরা কি বলছে, বিরোধীরা কি বলছে, সবাই দেখতে পায়। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন কেসের শুনানি হয় লাইভ স্ট্রিমিং হয়, সবাই দেখতে পায়। বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও তাই হয়, একমাত্র পশ্চিমবঙ্গের বিধানসভাতে হয় না। পশ্চিমবঙ্গের বিধানসভাতে মুখ্যমন্ত্রী যেদিন মনে করবে তিনি কথা বলবেন, আর কেউ কথা বলবে না, শুধু সেদিনকেই লাইভ স্ট্রিমিং হবে, পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রীর কথাগুলো শোনাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ 2021-এ এই বিরোধী দলের হিসাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তারা চেয়েছে যে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের তকমা পাক, বিরোধী দলের আসনে বসুক, এবং তারা চায় যে তাদের কথাগুলো বিধানসভায় তুলে ধরুক বিরোধী দল। যখন তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তখন সেগুলোকে লাইভ স্ট্রিমিং করে পশ্চিমবঙ্গের মানুষকে জানানো হচ্ছে না যে বিরোধী দলের ভূমিকা কি, সেখানে বিরোধী দল কি বলতে চাইছে। তার ফলে শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে এসে তার বক্তব্য রাখতে হচ্ছে, বিধানসভার বাইরে এসে তার বক্তব্য রাখতে হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথের কাটা হয়ে গেছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় গর্ব অনুভব করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবে সেটাই তার জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারবে না। শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে কুড়ে খায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীকে বারবার ক্ষতি করার চেষ্টা তারা করছে, তৃণমূল কংগ্রেস করছে, এটা আমরা দেখেছি। না হলে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে
আপনি যাদের বলেন তারা যদি একবার রাস্তায় নামে আপনি সামলাতে পারবেন তো? পরোক্ষভাবে এই মুসলমানদের উস্কাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, মুসলমানদের উস্কাচ্ছে, এবং তিনি যে উস্কাচ্ছে আজকে হুমায়ুন কবিরের কথাতে এটা পরিষ্কার হয়ে গেছে। আজকে বিধানসভায় বিরোধী দলরা, বিজেপির পক্ষ থেকে বিধায়করা যে প্রতিবাদ করছিল তারা সবাই কালো পাঞ্জাবি পরে প্রতিবাদ করছে, এবং তাদের মধ্যেই কালো পোশাক পরে একজন ঢুকে গেছে, ঢুকে গিয়ে তাদের কথাগুলো ভিডিও করছে, এবং তারা চিনতে পেরেছে যে এই লোকটা তো আমাদের বিধায়কের কেউ না বা আমাদের চেনাশোনার কেউ না। তারপরে যখন তারা চেস করেছে তখন সঙ্গে সঙ্গে ক্যামেরা ট্যামেরা নিয়ে পালিয়েছে। বিধানসভার ভেতরে আপনার ভাবুন যে বিধানসভায় আপনি চাইলে ঢুকে যেতে পারবো, পুলিশের প্রশাসনের মদত ছাড়া সেই লোকটা বিধানসভায় ঢুকলো কি করে? শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে, তার মধ্যে ঢুকলো কি করে? এর কৈফিয়ত তো প্রশাসনকে দিতে হবে, এর কৈফিয়ত প্রশাসনকে তো দিতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের জায়গা হচ্ছে এই যে ফেকধারী, যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে তিনি এতদিন ধরে বেঁচেছিলেন, সেখানে এই পশ্চিমবঙ্গের অধিকাংশ হিন্দুরা তারা কিন্তু বুঝতে পেরেছে বলেই এই 39% হিন্দুরা কিন্তু একটা জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে আর 4 থেকে 5% হিন্দু ভোট এক জায়গায় পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় ধুলোর মতো উড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ যেভাবে করছে, জানে তাদের তোষণ না করলে তাদের ভোটটা যদি কেটে যায় তাহলে আরো মুসলিম হবে, এবং তাদের তোষণ করতে গেলে হিন্দু ভোট আরো কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ব্রাহ্মণ ঘরের সন্তান হিসাবে চিল্লিয়ে চিল্লিয়ে জানান দিতে হচ্ছে। দেখুন, আমরা তো সবাই জানি যার টাইটেল ব্যানার্জি তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে আপনারা কোনোদিন শুনেছেন বিধানসভায় দাঁড়িয়ে চিল্লিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান এটা জাস্টিফাই করতে হয়েছে? কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে জাস্টিফাই করতে, কিন্তু তাতেও যে কিছু গলবে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে বুঝে গেছে। উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে হিন্দুরা বিপদে পড়লে তৃণমূলই বাঁচাবে। বিধানসভায় উনি বলেছে হিন্দু ধর্মকে রক্ষা করবে নাকি তৃণমূল। পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মকে নাকি তৃণমূল কংগ্রেস রক্ষা করবে। তার মানে কোথাও একটা এই তৃণমূল কংগ্রেসের দ্বারা, তৃণমূল কংগ্রেস বলতে এখন ওই 33%, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং ওই 33% দ্বারা যে হিন্দুরা আক্রান্ত হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করছে, ভবিষ্যৎবাণী করছে। হিন্দু ধর্মকে তৃণমূল কংগ্রেস কি রক্ষা করবে? বারংবার হিন্দু ধর্ম আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে, কার্তিক ঠাকুর ভাঙচুর হয়েছে, মা কালী ভাঙচুর হয়েছে প্রতিমা। মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা গ্রহণ করেছে? বরং রামনবমীর কোনো মিছিল হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হনুমান বলে, তাদেরকে দাঙ্গাবাজ বলে, আর এই তৃণমূল নাকি হিন্দু ধর্মকে রক্ষা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ধর্মকে রক্ষা করতে পারবে না, বরং হিন্দু ধর্মের তামাশা ওড়াচ্ছে আর পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে, এ বিষয়ে আর মানুষের কোনো সন্দেহের জায়গাই নেই। তবে শুভেন্দু অধিকারী কি কথাটা বলেছেন, ছেড়ে দেওয়ার পাত্র তো শুভেন্দু অধিকারীও নয়। তাই হুমায়ুন কবিরকে টিট ফর ট্যাট জবাবটা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছে। কি দিয়েছে সেটা আপনারা শুভেন্দু অধিকারীর মুখেই শুনুন, যে শুভেন্দু অধিকারীও কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয়। হুমায়ুন কবির যেভাবে বলেছে ঠিক সেই ভাষাতেই হুমায়ুন কবিরকে জবাব দিয়ে দিয়েছে। দেখতে থাকুন আপনারা শুভেন্দু অধিকারী কি বলেছেন, কি জবাব দিয়েছেন। আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি ওনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর,
আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে করছে।